শুনুন, এখানে নাটকবাজি হচ্ছে, নাটক। মানুষ চাইছে খাবার, মানুষকে অন্যদিকে ডাইভার্ট করা হচ্ছে। এখানে আমরা যিনি এখানে বিধায়ক আছেন, মন্ত্রী আছেন, উনি এখানে বিদ্যুৎ সাপ্লাই দেবেন, বিদ্যুতের উন্নয়ন করবেন, কিন্তু তা না করে উনি কোনো জায়গাতে গ্যালারি শো করার জন্যে, লোক দেখানোর জন্যে কিছু হাতে ব্লিচিং নিয়ে গিয়ে ব্লিচিং ছিটাচ্ছেন। সেটা কিন্তু তার দায়িত্ব এবং কর্তব্য নয়। ব্লিচিং ছিটার জন্যে লোক থাকে, পঞ্চায়েতের লোক আছে, ব্লকের লোক আছে, স্টাফ আছে, তারা সেটা স্বাস্থ্য দপ্তর আছে, তারা সেটা দেখবেন। কিন্তু আমরা দেখছি যে গোটা ব্লকে, আমাদের গোটা বিধানসভাতে, প্রতিটা গ্রাম পঞ্চায়েতে রাস্তার অবস্থা খুব বেহাল। এর আগেও আমি আপনাদের চ্যানেলকে জানিয়েছিলাম যে কয়েকদিন আগে পবিত্র ঈদুজ্জোহা উদযাপিত হয়েছে। সেই সময়েই মানুষেরা, ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা পাক থাকা এটা মানে কি খুব জরুরি, এবং সে অজু করে ঈদগাহাতে নামাজ পড়তে যাবেন, অজু করে মসজিদে নামাজ পড়তে যাবেন, কোনো জায়গাতে যাবেন পাক পবিত্র হয়ে। কিন্তু প্রতিটা রাস্তাতে, প্রতিটা গ্রামে এক বাড়ি থেকে আরেক বাড়ি গেলে হয়তো এক হাঁটু জলে পড়তে হচ্ছে, এবং সে নোংরা জল। এখানে যে ড্রেনেজের ব্যবস্থা করা যাদের দরকার, তারা কিন্তু ড্রেনেজের ব্যবস্থা করছেন না। রাস্তা তৈরি করা যাদের দায়িত্ব এবং কর্তব্য, এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত তাদের দখলে, পঞ্চায়েত সমিতি তাদের দখলে, এমএলএ তাদের, মন্ত্রী তাদের, এমপি তাদের, জেলা পরিষদ তাদের। তাহলে ডেভেলপমেন্ট কেন হচ্ছে না? কেন উন্নয়ন হচ্ছে না? উন্নয়নে বাধা কে সৃষ্টি করছে? বাধাতে কেউ সৃষ্টি করার কোনো নাই। যেখানে বাধা সৃষ্টি করা হচ্ছে সেখানে তো তাকে চোখ রাঙানি দেওয়া হচ্ছে, তাকে শাসানি দেওয়া হচ্ছে, তাকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে, তাকে জখম করার হুমকি দেওয়া হচ্ছে, তার বাড়িঘর লুটপাট করার হুমকি দেওয়া হচ্ছে, তাকে গ্রাম ছাড়া করা হচ্ছে। তাহলে উন্নয়ন কেন হচ্ছে না? এখানে এই সরকার এবং তার যারা এখানে ভাই আছে, দামাল ভাই, তারা কিন্তু সমস্ত ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যর্থ। তারা শুধু একটাই চাইছে, সরকারের যে কোষাগার, আপনাদের আমাদের যে টাকা, রেভিনিউয়ের টাকা, রাজস্বের টাকা, সে টাকাগুলো শুধু অপব্যবহার করা, তারা শুধু আত্মসাৎ করা, তাদের দলীয় ফান্ডে সেটা ব্যবহার করা। মিটিং মিছিল থেকে আরম্ভ করে সমস্ত কিছু, কোনটা সরকারি ফান্ডের টাকা, কোনটা দলীয় ফান্ডের টাকা, সেটা বিচার না করে তারা সরকারের ডেভেলপমেন্টের যে টাকা, জনগণের যে টাকা, সেই টাকা তারা দলীয় ফান্ডে ব্যবহার করছে। ফলে কোনো রকমের আমাদের এলাকাতে, সারা বাংলাতেই কোনো উন্নয়ন হচ্ছে না।